হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার জামানার মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মতকে দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওগো মূসা, আপনি শহর প্রান্তরে গেটের মধ্যে দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবেন। প্রথম ফজরের পরে যে লোকটি ঢুকবে সেই হলো জাহান্নামী, আপনার উম্মতদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। নাউজুবিল্লাহ। মূসা কালিমুল্লাহ ফজরের পরে দাঁড়িয়ে রইলেন, দেখলেন একটা লোক সাথে একটা তার ছোট্ট বাচ্চার ছেলে সহ সন্তান সহ প্রবেশ করলো একটা লোক। মূসা কালিমুল্লাহ তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, এরকম বড় গুনাহগারকে দেখিয়েছো, সে জাহান্নামী। মূসা কালিমুল্লাহ আবার আরজি রাখলেন, আল্লাহ আমার জামানার মধ্যে কে আছে যে আমার সাথে বেহেশতে থাকবে, তাকে একটু দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওগো মূসা, আপনি আবার সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পর এই শহরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকবেন। যে এই শহর দিয়ে মাগরিবের সময় অর্থাৎ নামাজে মাগরিবের পরে যে বের হয়ে যাবে সেই জান্নাতি আপনার সাথে জান্নাতে থাকবে। এটা গুনিয়াতুত তালিবিনে গৌসে পাক আব্দুল কাদের জিলানী এটা বর্ণনা করেছেন। এটা কোনো জাল হাদিস না, হাযা হাদিসুন সহিহ, সহিহ হাদিস বলছি। খেয়াল করুন, মূসা কালিমুল্লাহ গভীর খেয়াল করে দেখতেছে যে ব্যক্তিটা ফজরের সময় ঢুকেছে জাহান্নামী হিসাবে, সেই ব্যক্তিটাই মাগরিবের পর সূর্য অস্তর পরে জান্নাতি হয়ে দরজা দিয়ে সেই শহর ত্যাগ করছে। মূসা কালিমুল্লাহ একটা ডাক দিলেন, আল্লাহ এটা কি নাজারা দেখাচ্ছ? যাকে সকালে জাহান্নামী বলেছো সে বাদে মাগরিব জান্নাতি কেমনে হলো? তখন আমার আল্লাহ বলতেছেন, শুনেন মূসা, যখন সে জাহান্নামী হিসাবে শহরের দরজা দিয়ে প্রবেশ করছিল, তার সাথে তার সন্তান ছিল। বলতেছে, জি একটা ছেলে সন্তান দেখেছি। বলে সেই শিশু ছোট বাচ্চাটা জিজ্ঞেস করছিল তার বাবার কাছে, আচ্ছা বাবা, দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি? তার বাবা বলতেছে, সবচেয়ে শক্তিশালী জিনিস, সবচেয়ে বড় জিনিস হলো আগুন। আগুন কোনো কিছুকে পেলে ছারখার করে ফেলে, ছাই বানিয়ে ফেলে। তার সন্তান জিজ্ঞেস করলো, আগুন থেকে কেউ কিছু বড় আছে? তখন বললো, হ্যাঁ বাবা, আগুন থেকেও বড় আছে শক্তিশালী, তা হলো পানি। আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন ঠান্ডা হয়ে যায়। বলতেছে, বাবা দিলে পানি কি শক্তিশালী, বড় কিছু আছে? বলতেছে, হ্যাঁ বড় কিছু আছে, সেটা হলো বাতাস। বাতাস যদি জোরে শক্তি দিয়ে আসে, বাতাস পানিকে শক্ত করে দেয়, বরফ বানিয়ে দেয়। তখন বলতেছে, বাবা বাতাস থেকেও কি কোনো কিছু শক্তিশালী আছে? বলতেছে, হ্যাঁ বাবা বাতাস থেকেও শক্তিশালী আছে, সেটা হলো পাহাড়। পাহাড় যখন দাঁড়িয়ে থাকে, বাতাসকে চাইলে তার রূপ ফিরিয়ে দিতে পারে, বাতাসকে আটকে দিতে পারে। তখন আবার সে শিশু সন্তানটা তার বাবার কাছে জিজ্ঞেস করছিল, বাবা পাহাড় থেকেও কি কিছু বড় আছে? তখন তার বাবা বলল, হ্যাঁ বাবা, পাহাড় থেকেও অনেক বড় হলো তোমার বাবার